সকাল সকাল ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। সারা ব্যালকনি জুড়ে এত সুন্দর বেলফুলের গন্ধ আসছে, মনে হচ্ছে সারাটা সময় ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি। এই কদিন আগেই গাছটার সমস্ত পাতা ঝরে গিয়ে প্রায় শুকনো হয়ে গিয়েছিল, আর আজকে দেখো পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে। গতকাল রাতে প্রায় অনেকটাই বৃষ্টি হয়েছে, তাই আজকে সকালে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। মা গতকাল দিদিমার কাছে গেছে, তাই রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ আমাদেরকেই করতে হবে। জানো তো, বেশিরভাগ সময় মা দিদিমার কাছে সকালে গিয়ে বিকেলে চলে আসে, রাতে খুব একটা থাকতে চায় না। আর এইবারে দিদিমা অনেকদিন ধরেই মাকে ফোন করে বারবার একটাই কথা বলছিল যে আমার কাছে কি 2টো রাত থাকতে পারিস না। তাই আমি মাকে বললাম তুমি যাও। আসলে দিদিমাও একা একা থাকে, তাই মা গিয়ে থাকলে দিদিমারও একটু ভালো লাগে। মা যখন আলুর পরোটা বানায় তখন মা একদিকে ভাজে আর অন্যদিকে আমরা গরম গরম খাই। আর আজকে যেহেতু নিজেরা বানিয়েছি, তাই সব কাজ সেরে খেতে খেতে অলরেডি পরোটা ঠান্ডা হয়ে গেছে। পিঙ্কি স্নান করে পুজো দিচ্ছে, আর আমিও ওদিকে এডিটিং এর কাজগুলো কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি। ফেসবুকে একটা ডিমের রেসিপি দেখেছিলাম, কিন্তু বাড়িতে অর্ধেকেরও বেশি ইনগ্রেডিয়েন্টস নেই, তাই এমনি সিম্পল ভাবেই রান্নাটা করলাম। এখানে সজনে ডাঁটা দিয়ে ডাল বানিয়েছি, এখন একটা সবজি বসিয়েছি। পিঙ্কিকে সবজিটা দেখতে বললাম, কারণ আমি এখন স্নানে যাব। সন্ধ্যায় মা বাড়ি ফিরে গেছে, আর প্রতিবারের মতো এইবারেও দিদিমা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে। গোবিন্দভোগ চাল, 2 রকমের ডালের বড়ি, তার সঙ্গে ঘরে ভাজা মুড়ি প্লাস দেশি মুরগির ডিম, এই সমস্ত কিছু দিদিমা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। দিদিমা আমার নামে শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়েছিল, তাই পুজোর প্রসাদও পাঠিয়েছে। চলো সবাই আমরা একটু করে প্রসাদ খাই। দেখো তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।